প্রায় ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশী দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলেও দেশের গণতান্ত্রিক চর্চা ও ব্যবস্থায় তাদের অংশগ্রহণের সুযোগ খুবই ক্ষীণ। দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে আলোচনা হলেও উদ্যোগ নেয়নি কোনো সরকার। তবে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগ্রহ এবং প্রবাসীদের দাবির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটের আওতায় আনতে ৩টি পদ্ধতির কথা ভাবছে নির্বাচন কমিশন। বাংলাদেশের যে প্রবাসীরা আছেন তাদের বিস্তৃতি এবং অবস্থান জনিত কারণে এই বাস্তবতায় এমবাসিতে বা কনসুলেটে হাজির হয়ে ভোট দেওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য সীমিত। যে কারণে আমরা কমিশন ৩টি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি। এই ৩টি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, ২ অনলাইন ভোটিং, ৩ প্রক্সি ভোটিং। প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত সংশ্লিষ্ট এক কর্মশালায় কমিশন প্রাথমিক অবস্থায় ১৭৮টি গণতান্ত্রিক দেশ নিয়ে জরিপ করে। প্রবাসীরা ভোটে অংশ নিয়েছে এমন ১১৫টি দেশ নিয়ে গবেষণা করে উদ্যোগ নিচ্ছে কমিশন। আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়ার ভোটের আওতায় আনতে হয়, তাহলে তো কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। এবং বিশ্বের আমরা যেটা বলেছি, আমরা ১৭৮টা দেশ স্টাডি করে দেখেছি ১১৫টা দেশ তারা কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করছেন। এই সীমাবদ্ধতা সত্ত্বেও সীমিত সময়ের মধ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি করে আগামী ২ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে কার্যকারিতা জানাবে বলেও জানান ইসি সানাউল্লাহ। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা।